নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সরাসরি সরকারি হিসেবে চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৩০০ জন। বেসরকারিভাবে এর হিসেব ছাড়িয়েছে হাজারের বেশি। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আমরা এর আগে ময়মনসিংহে যুক্ত ছিলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য স্পেশালাইজড ওয়ার্ড করা হয়েছে। নারায়ণগঞ্জে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আসলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায়, এবং যেই হিমশিম খাওয়ার কথা বলা হচ্ছিল প্রশাসন সিটি কর্পোরেশনের কি কি বিষয়গুলোতে আসলে হিমশিম খাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। যে মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন যে নারায়ণগঞ্জ কিন্তু ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। গেল 1 মাসে এই জেলায় অন্তত পক্ষে ৩০০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যার যদি ধরি যে পুরো বছরেই যে জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮০০ জনে, সে জায়গায় কিন্তু নারায়ণগঞ্জে 1 মাসেই ৩০০ জন আক্রান্ত হয়েছে। এটা হচ্ছে সরকারি হিসাব। তবে বেসরকারি হিসাবে নারায়ণগঞ্জের যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে, অর্থাৎ বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে আমরা খবর নিয়ে জেনেছি যে প্রতিদিনই কিন্তু ৪ থেকে ৫ জন, কোনো জায়গায় ১০-১২ জন কিন্তু এই ডেঙ্গু রোগের সিমটম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। সাধারণ মানুষ যেটি বলছে সেটি হচ্ছে যে ডেঙ্গুর প্রতিরোধে, অর্থাৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ হচ্ছে। তাদের যে কার্যক্রম তারা কিন্তু দেখছেন না বলে জানিয়েছেন। এছাড়া আমরা জেলা যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জের যে 2টি স্পেশাল হসপিটাল রয়েছে, অর্থাৎ খানপুর ৩ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং রয়েছেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, সেই 2টি হাসপাতালে কিন্তু 2টি করে 4টি ডেঙ্গুর জন্য কর্নার করা হয়েছে, যেখানে কিন্তু ডেঙ্গুর চিকিৎসা সেবা দিচ্ছেন। যদিও এই চিকিৎসা সেবা সামলাতে কিন্তু বেশ হিমশিম খাচ্ছে এই স্বাস্থ্য অধিদপ্তর, আমরা এমনটাই কিন্তু জেনেছি। সাধারণ রোগীরা যেমনটি বলছেন যে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনার কারণে কিন্তু তাদের প্রতিনিয়তই তাদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও যদি একটু বলি যে সিটি কর্পোরেশনের যেই অবস্থা, অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে যে নিয়ম করে মশক নিধন কার্যক্রম চালানোর কথা রয়েছে, সেটি কিন্তু তারা কিন্তু পর্যাপ্তভাবে করছেন না বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। যদিও সিটি কর্পোরেশন বলছেন যে পুরো জেলাতে 52টি হটস্পট এলাকাকে তারা নির্দিষ্ট করেছেন, এবং সেই নির্দিষ্ট করে তারা কিন্তু তাদের বিশেষ অভিযান তারা পরিচালনা করছেন। কিন্তু এই অভিযান কতটুকু কার্যকর এসেছে সেটি কিন্তু সাধারণ মানুষ বারবারই কিন্তু বলছেন যে যেমনি ভাবে সিটি কর্পোরেশন এই পদক্ষেপ নিচ্ছেন, সেই পদক্ষেপে কিন্তু তারা খুশি হতে পারেনি। সেই জন্য তারা বারবারই বলছেন যে সিটি কর্পোরেশন যেন এই বিষয়টাকে, অর্থাৎ মশক নিধন যে কার্যক্রম, সেই কার্যক্রম যেন জোর থেকে আরো বেশি জোর তাগিদ দেয়, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটু যদি বলি যে স্থানীয়দের যে অভিযোগের ভিত্তিতে তেমন কোনো পদক্ষেপ কিন্তু তারা নিচ্ছেন না। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ডেঙ্গু রোগের সবশেষ পরিস্থিতি।